আপনাকে যদি বলা হয় বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, আপনার উত্তরটা খুঁজতে বেশি সময় লাগবে না। মেহেদী হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশের অন্যতম ভরসার নাম। ক্রিকেট অঙ্গনে মিরাজের আবির্ভাবটা কি খুব সহজে হয়ে গেছে, নাকি এর পেছনে রয়েছে সংগ্রামের গল্প? আমরা এই ভিডিওতে জানবো মিরাজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প। গল্পের শুরু হয় 25 অক্টোবর 1997 সালে। মিরাজের জন্ম হয় দরিদ্র পরিবারে। ছোটবেলা থেকে আর্থিকভাবে টানাপোড়েনের মধ্যে ছিল মিরাজের পরিবার, কিন্তু ক্রিকেট খেলার আগ্রহটা মিরাজের ছোটবেলা থেকেই। তবে পরিবারের কাছ থেকে তিনি কোনো সমর্থন পেতেন না, যার জন্য তাকে লুকিয়ে ক্রিকেট খেলতে হতো। এমনকি এই খেলার জন্য তাকে অনেকবার বাবার হাতে মারও খেতে হয়েছিল। প্রতিটি বাবার মতো তার বাবারও স্বপ্ন ছিল ছেলে ভালো মতো লেখাপড়া করে ভালো চাকরি করবে, কিন্তু মিরাজের ক্রিকেটের প্রতি ভালোবাসাটা এতই যে তার কাছে দারিদ্রতা পর্যন্ত হার মানে। কিন্তু মিরাজ তখন বুঝতে পারে তার স্বপ্ন বাস্তবায়ন শুধু পাড়ায় ক্রিকেট খেলে হবে না। এমন অবস্থায় মিরাজ যখন পথহারা পথিক, তখন তার প্রতিবেশী রাসেলের সাহায্যে তার শৈশবের কোচ আল মাহমুদের সাথে দেখা হয়। কিন্তু একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার মতো সামর্থ্য মিরাজের ছিল না। কোচ আল মাহমুদ মিরাজের ক্রিকেটের প্রতি তীব্র ইচ্ছা আর সাহসী মানসিকতা দেখে তাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তবুও মিরাজের বাবা খেলতে দিতে রাজি ছিল না। সেই সময় মিরাজের কোচ অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার বাবাকে এক প্রকার হুমকি দিয়ে বসে, মিরাজকে খেলতে না দিলে আপনি এই এলাকায় থাকতে পারবেন না। এই হুমকিটা ক্ষণিকের জন্য হলেও মিরাজের খেলার পথে বাধাটুকু সরে গিয়েছিল। একাডেমি থেকে অনূর্ধ্ব-14 দলে সুযোগ পান মিরাজ। সেখানে তিনি পাশে পান কোচ শেখ সালাউদ্দিনকে। অনূর্ধ্ব-14 ক্রিকেট টুর্নামেন্ট খেলে মিরাজ পেয়ে যায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার, এবং এই পুরস্কারে মিরাজ জিতে নেন 25,000 টাকা। এই ছোট্ট সাফল্য মিরাজকে তার বাবার সমর্থন পেতে সাহায্য করেছিল। তার বাবা তাকে খেলতে দিতে আর বাধা প্রদান করেননি। অনূর্ধ্ব-14 এর পরে অনূর্ধ্ব-15 দলেও সুযোগ পেয়ে যান মিরাজ। মিরাজের প্রতিভা এতটাই বিরল ছিল যে তার প্রতিভা দিয়ে জায়গা করে নেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের স্কোয়াডে। ডিসেম্বরে স্কোয়াড ঘোষণা করা হলে মিরাজ তার নেতৃত্ব দক্ষতার সুবাদে দলের নেতৃত্বের দায়িত্বও পেয়ে যায়। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পারফরমেন্স দিয়ে সবার নজরে আসে মিরাজ। যদিও বাংলাদেশ সেই আসরে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয়। এই টুর্নামেন্টে 6 ম্যাচে 242 রান ও 12টি উইকেট সংগ্রহ করে মিরাজ। তৎকালীন কোচ চান্ডিকা হাথুরুসিংহকে খুশি করতে এটুকুই যথেষ্ট ছিল। তার পারফরমেন্সে রীতিমতো মুগ্ধ হন বাংলাদেশ হেড কোচ, যার সুবাদে মিরাজের ডাক আসে জাতীয় দলে। ইংল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে মিরাজ কেন সবার থেকে আলাদা, তার প্রমাণ প্রথম ম্যাচেই দিয়ে দেন। প্রথম ইনিংসের প্রথম ওভারে মিরাজের হাতে বল তুলে দেন তৎকালীন ক্যাপ্টেন মুশফিকুর রহিম। অভিষেকের সপ্তম এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশ হিসেবে টেস্ট ক্রিকেটে 5 উইকেট শিকার করেন মিরাজ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায়, এবং এই জয়ের অন্যতম নায়ক ছিল মেহেদী হাসান মিরাজ। অভিষেক সিরিজে 19 উইকেট শিকার করেন মিরাজ এবং জিতে নেন সিরিজ সেরার পুরস্কার। তৎকালীন ইংল্যান্ড টেস্ট দলের ক্যাপ্টেন অ্যালিস্টার কুক ম্যাচ শেষে বলেন, মিরাজ একদিন বিশ্বসেরা হবে। বোলিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসার নাম হয়ে যায় মিরাজ, কিন্তু ব্যাটিংয়ে সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ হয়নি মিরাজের। 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম শতকে দেখা পান মিরাজ। মিরাজ তার ভাষার নাম দেন বিলিভ সিস্টেম। এই নামের পেছনে যথার্থ কারণও আছে। 2022 সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন 9 উইকেটে হারিয়ে খাদের কিনারায়, জয়ের জন্য প্রয়োজন 51 রান, হাতে আছে 1টি উইকেট, তখন নিজের বিরুদ্ধে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে আসেন মিরাজ। মূলত ভারতের বিপক্ষে সিরিজটাই মিরাজের ব্যাটিং ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এই সিরিজের মাধ্যমে মিরাজ প্রমাণ করে তার মধ্যে পরিপূর্ণ ব্যাটার হওয়ার যোগ্যতা রয়েছে। তারপর থেকে বাংলাদেশের ব্যাটিংয়ের ভরসার নাম হয়ে ওঠে মিরাজ। যখন বাংলাদেশ দল খাদের কিনারায় ব্যাটিং বিপর্যস্ত, তখন বিপদের বন্ধু হিসেবে আবির্ভূত হন মিরাজ। তামিম ইকবাল একটা কথা বলতো, প্রতিপক্ষের যখন 5 রান দরকার, হাতে আছে 6 উইকেট, তবুও মিরাজ বিশ্বাস করে আমরা জিতব। বর্তমানে বাংলাদেশ দলের অবনতি সবাইকে আশ্চর্য করে তুলেছে, কিন্তু অনেকগুলো না পাওয়ার মধ্যেও মিরাজ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলাদেশকে স্বপ্ন দেখানো একটা প্লেয়ার যে বিশ্বাস করিয়েছে শেষ বল শেষ না হওয়া পর্যন্ত লড়াই করে যাওয়া। দলের একমাত্র প্লেয়ার যে বিশ্বাস করে প্রতিটি পরিস্থিতি থেকে জয় পাওয়া সম্ভব। সাকিব পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় তারকা অলরাউন্ডার কে হবে? তার স্থলাভিষিক্ত কে হবে? সাকিবের অভাব কি আদৌ পূরণ হবে? এইসব প্রশ্নের একটি উত্তর হতে পারে মিরাজ। মিরাজ বর্তমানে বাংলাদেশের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন। বাংলাদেশের যখন তাকে প্রয়োজন, তখন ত্রাতা রূপে আবির্ভূত হয়। বাংলাদেশের ক্রিকেটে শেষ আশার আলো হয়ে আছেন তিনি। বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত স্বপ্ন বিশ্ব আসরের ট্রফি জেতা। এই স্বপ্নটা পূরণে হয়তো মিরাজ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে, কিন্তু এটা পূরণ হবে কি, সেটা সময়ই বলে দেবে।